তুমি ঘামিয়ে যাচ্ছ কেন? আমি কি করবো বলো? আমি তো তোমাকেই ভালোবাসতাম। তোমার এত ভালোবাসা, তোমার এতটা কাছে টেনে নেওয়া আমাকে আজ তোমার থেকে দূরে করে দিয়েছে। আজ আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। দেখো, তুমি ছাড়া আমি আর কাউকে কোনোদিন নিজের ভাবতে পারবো না। আমি বিয়ে করিনি এই কারণেই। সেদিনটা এখনো চোখের সামনে ভাসছে আমার। কি করে করলে এমন? একবারের জন্য ভাবলে না আমি ওই স্পটে দাঁড়িয়ে আছি? তুমি তুমি উইনিং অডিও বুকস প্রেজেন্টস আমাদের আজকের গল্প আবার অন্ধকারে। গল্পটি লিখেছেন শুভাশিস দে। জীবন আমাদেরকে যেমন বাঁচতে শেখায়, তেমন আবার সেই জীবন মরতে সাহায্য করে। আমরা প্রতিদিন এই বাঁচা মরার মাঝখানে রয়েছি। ঠিক এমনি একটা কাহিনী আপনাদের সামনে আজ তুলে ধরেছি আমরা টিম উইনিং অডিও বুকস। গল্পটি শুনে আতঙ্কিত হবেন না। যদি হৃদরোগে কিংবা শ্বাসজনিত সমস্যা থাকে, তাহলে আমরা অনুরোধ করব এই গল্পটি আপনাদের জন্য নয়। শুরু করছি আজকের গল্প আবার অন্ধকারে। বৈশাখের শেষ আকাশ জুড়ে ঘন মেঘের আচমকা শব্দ আর বিদ্যুতের আলোক রশ্মি। বৃষ্টি শুরু হলো মুষলধারাতে। মরণপুরের এই উত্তর প্রান্তটি আবার ধস নেমেছে গেল বছর। এই সামান্য বৃষ্টিতে এখানে ধস নেমে পড়ে। শেখরের জীবনটা ছিল অন্ধকারময়। নিজের আপন বলে কেউ ছিল না, কিন্তু যার সাথে ভালোবাসা হলো সেটাতে মনে হয় যে আবার অন্ধকারে চলে আসা। রাস্তা দিয়ে কিছুজন আপন মনে ভিজতে ভিজতে চলছিল। এদের মধ্যে কিছু জনের হাত থেকে রক্ত ঝরে পড়ছে। শেখর চারিপাশ দেখছে, কোথায় এসে পড়েছে বুঝে উঠতে পারছে না। এমন সময় ফোনটা বেজে উঠল। এইবার সবাই পিছন ঘুরে দাঁড়িয়ে পড়ল। শেখরের দিকে এগিয়ে আসতে থাকে। হালকা বিদ্যুতের ঝলকানিতে এবার মুখগুলো দেখতে পেল শেখর। এরা তো মানুষ নয়। ওর মনে পড়ে গেল মরণপুরের এই জায়গার কথা। এটা সুইসাইড স্পট। ওর ভয় হতে শুরু করে, কিন্তু ওরা এগিয়ে এসে দাঁড়িয়ে রইল একভাবে, কিছুই করলো না। দেখো, আমি জানি আমি ভুল জায়গায় চলে এসেছি। আমি নিজে ইচ্ছা করে আসিনি। হ্যাঁ, আমাকে তোমরা ভয় দেখিও না। এইবারে মুখগুলো ওর দিক থেকে চোখ সরিয়ে ডান দিকে খাদের দিকে নজর দিল, আর সেটা শেখরের নজরে এল না। এইবার শেখর নিজে চমকে গেল। খাদের মধ্যে গাড়িটা উল্টে পড়ে আছে, আর ওর শরীরটা টুকরো টুকরো হয়ে গেছে। এতক্ষণে ওর বিষয়টা স্পষ্ট হলো যে ও আর বেঁচে নেই। সামনে জড়ো হয়েছে যারা, তারাও অশরীরী আত্মা। এরা প্রতিশোধ চায়। হিংসা এদের দেহ বর্ণ কুলুষিত হয়ে পড়েছে। চোখের মধ্যে যারা আগুন জ্বলছে, সে ঘরের মধ্যে সেই আগুনের বীজ রচিত হচ্ছে। বসন্ত এলো। এই বসন্তের ডাকে গাছে ফুলের বাহার। নতুন সাজে গাছে ক্ষীণ সবুজ দেখা যায়। হালকা রোদের আলো দেহে মনে আলিঙ্গন করে প্রেম বাসা ধরে। পাখিরা নতুন বাসা বনে। নদীর জলে মাছেরা উবুথুবু করে সাঁতার কেটে পাড়ি দেয় জলের মিষ্টতা পেতে। তাই তো কবিরা সুর দিয়েছেন, বসন্ত এলো 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 রে, পঞ্চম স্বরে কোকিল কুহুরে। তোমাকে দেখছি খুব গোমরা মুখ করে আছো। তুমি কি এইভাবেই থাকো, নাকি তোমার রুচি এটি? তাতে তোমার কি? তোমরা মেয়েদের মনের ব্যথা বুঝবে। কিসে তারা ভালো থাকে, কিসে তারা খুশি হয়। এমন গ্রন্থ বা উপন্যাস যদি বের হতো তাহলে নিশ্চয়ই বুঝতাম, কিন্তু দুর্ভাগ্য। যাই হোক, চা বা কফি কোনটা? লাইন মারছো, লাভ নেই। ওই যে বললাম, আমার দুর্ভাগ্য। আমি কবি নই যে ভাষাতে তোমাকে প্রপোজ করব, আর এখনের মোবাইল চালানো ছেলেদের মতন করে বলতে পারি না। অ্যাকচুয়ালি ব্যাকডেটেড বলতে পারো।
তো ব্যাকডেটেড। তুমি কি এমন করেই মেয়েদের সাথে মেশো নাকি? আমার সাথেই প্রথম। অর্থহীনভাবেই তোমার সাথে কথা বলছি। ওই যে বললাম দুর্ভাগ্য। যাই হোক, শুনি তোমার কাহিনী, যদি তোমার অসুবিধা না মনে হয়। সায়নী বলতে থাকে ওর মনের কথাগুলো কৌশিককে। এই মাত্র দিন তিনেকের আলাপে ওদের এই বাড়ি ওই বাড়ি যাওয়া আসা শুরু হয়েছে। কৌশিকের মধ্যে সায়নীকে নিয়ে একটা ভালোবাসার বীজ উৎপাদন হলেও সায়নীর দিক থেকে কোনো রকম সাড়া আসেনি। এই কথা ওই কথাতে কৌশিক অনেকবার জিজ্ঞেস করেছে সায়নীর অন্য কাউকে ভালোবাসে কিনা, সেটির উত্তরেও নাই এসেছে। এই করেই দিন কেটে যাচ্ছে। কৌশিক জানে একদিন তার ভালোবাসা ঠিক কাছে চলে আসবে, কিন্তু কবে সেটা? দেখতে দেখতে তো প্রায় 5টা মাস হয়েই গেল। বৃষ্টি ঝমঝমিয়ে নেমে এলে নিরাশার অন্ধকার দেখে কৌশিক চলে যায়। সায়নী বৃষ্টিতে ভিজে বাড়ি আসলো। সায়নীও জানে কৌশিক ওকে ভালোবাসে, কিন্তু ওর কিছু করার নেই। সে ভালোবাসা টিকিয়ে রাখতে পারবে না। আজ ওর চোখের সামনে শেখরকে চলে যেতে দেখেছে। সেই যন্ত্রণা কোথায় চেপে রাখবে? খুব ভালোবাসা ছিল ওদের মধ্যে। শেখর যে ওর জন্যই কষ্ট পেয়ে চলে যাবে বুঝতে পারেনি। ইদানিং শরীরের মধ্যে সায়নীর খুব যন্ত্রণা, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। ও অনুভব করে যে শেখর যেন এখনো আছে বেঁচে। টাওয়াল দিয়ে গা পুছতে পুছতে যখনই শোবার ঘরে গেল, দেখলো আগে থেকেই কি যেন বসে আছে। কৌশিক, কি ব্যাপার? বলা নেই, তুমি হঠাৎ করে ঘরের মধ্যে যে? যাক, আমি চলে যাওয়ার পর তোমার খেয়াল রাখছে কেউ, এটা বেশ ভালোই লাগলো। শেখর, তো তুমি তুমি কোথায় ছিলে এতদিন? মুহূর্তের মধ্যে ভুলে গেছিল সায়নী যে শেখর আর বেঁচে নেই। কাছে এসেই সায়নী জড়িয়ে ধরে শেখরকে। জড়িয়ে ধরতেই গরম হতে শুরু করে। তুমি ঘামিয়ে যাচ্ছ কেন? আমি কি করব বলো? আমি তো তোমাকেই ভালোবাসতাম। তোমার এত ভালোবাসা, তোমার এতটা কাছে টেনে নেওয়া আমাকে আজ তোমার থেকে দূরে করে দিয়েছে। আজ আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। দেখো, তুমি ছাড়া আমি আর কাউকে কোনোদিনই নিজের ভাবতে পারবো না। আমি বিয়ে করিনি এই কারণে। সেদিনটা এখনো চোখের সামনে ভাসছে আমার। কি করে করলে এমন? একবারের জন্য ভাবলে না আমি ওই স্পটে দাঁড়িয়ে আছি? তুমি তুমি তোমার এত ইগো ছিল, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। আমি আর জাস্ট নিতে পারছিলাম না। তোমরা কোনোদিন মেয়েদের মনকে বুঝতে পারবে না। তোমরা এটাই ভাবো সব ঠিক আছে, সারাদিনে 4টে SMS আর 2টো কল করে দিলাম, সব ঠিক আছে। আমি তোমার ভালোবাসি কতটা সেটা তুমি বুঝতে পারোনি। আমি দেখছি তো দিব্যি আছো, হাসি মজাক চলছে। শেখর আর সায়নীর ভালোবাসার মধ্যে এতটা তিক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল যে কারণে শেষ দিনকে ওরা দেখা করে সব শেষ করবে ভেবেছিল। কিন্তু শেখর সেই আঘাত সহ্য করতে পারেনি। মুহূর্তের মধ্যে গাড়িটা চালিয়ে ধসের দিকে নিয়ে যায়। খাদের মধ্যে গাড়িটা উল্টে পড়ে। শেখর ধীরে ধীরে এগিয়ে আসছে সায়নীর কাছে, এসে ওকে জড়িয়ে ধরবে। কতদিন হয়ে গেছে সায়নীর থেকে দূরে ওর ভালো লাগছিল না। সায়নীর মুখে তখন হালকা হাসি পড়ে গেল। এই একটু কাছে, তারপর আরেকটু কাছে। এবার পুরো শরীরের সাথে পুরো শরীরের যখন ছোঁয়া পড়েছে, চমকে উঠল। সায়নীও একটা আত্মা মাত্র। ওর মাথায় হাত দুটো টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে, শুধু বডিটা ওর সাথেই জড়িয়ে আছে। সে তো চমকে গিয়ে ওকে ছেড়ে দেয়। এইবার সব স্পষ্ট ওর কাছে। সেদিন যে টুকরো টুকরো শরীরটা সে দেখতে পেয়েছিল, ওটা আসলে সায়নীর ডেড বডি। রাগে ক্রোধে যখন সায়নীর স্বাদ ছেড়ে নিজেকে শেষ করবে বলে শেখর গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছিল, সায়নীর ওড়নাটা আচমকাই গাড়ির চাকার সাথে জড়িয়ে যায়। সায়নীর শরীরটা আছর খেতে খেতে খাদের একটা গাছের মধ্যে গিয়ে পড়ে। তোমার ভালোবাসা যেমন সত্যি, আমার ভালোবাসারও কোনো মিথ্যে নয়। এসো, কাছে এসো। যতই ঝামেলা হোক আমাদের মধ্যে, দেখো আমরা তাও
একে অপরের সাথেই আছি। আমার অজ্ঞাতে এত বড় ভুল হয়েছে। ভুল না তোমার না আমার, সময় সময় চাইনি আমরা এক হই, কিন্তু এখন আমাদেরকে আটকানোর মতো আর কেউ নেই। আমরা আবার আগের মতোই থাকব। এই অন্ধকারটা আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাক। শুনছিলেন আমাদের আজকের গল্প আবার অন্ধকার। পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উইনিং অডিও বুকস। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।